ওই ১১ বছরের শিশুর উপরে যে অমানসিক নির্যাতনটা চালিয়েছে সেটা সহ। আসসালামু আলাইকুম। এমন দোষী, এমন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক। এরা মানুষ রূপে অমানুষ, এরা মানুষ না। আমি কিন্তু বারবার বলি যে দামি পোশাক দেখে মানুষকে সম্মান করিয়েন না। এ কোট টাই স্যুট প্যান্ট পরলে মানুষ ভদ্র হয় না। ভদ্রতা ঢাকার জন্য, মানে নিজের অকর্ম কুকর্ম ঢাকার জন্য মানুষ এখন পোশাক ব্যবহার করে। হ্যাঁ, বলছিলাম উত্তরার একটা ১১ বছরের গৃহকর্মী অর্থাৎ শিশু মেয়েকে অমানবিক নির্যাতনের কথা। একটা ১১ বছরের মেয়েকে খুন্তি গরম করে শরীরের বিভিন্ন জায়গায় সেঁক দেওয়া হয়েছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। সাধারণ মানুষ হঠাৎ করে দেখলে সে মানে সে সহ্য করতে পারবে না এমন দৃশ্য দেখলে পরে। অথচ এই শাফিকুর রহমান, যিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রধান, এবং তার স্ত্রী বিথি খাতুন, এই দুইজন মিলে এবং তাদের বাড়িতে আরও গৃহকর্মী মিলে এভারেজে ৪ জন মানুষ ওই ১১ বছরের শিশুর উপরে যে অমানসিক নির্যাতনটা চালিয়েছে সেটা সহ করার মতো না। মধ্যযুগীয় বর্বরতাকেও তারা হার মানিয়েছে। অভাবের তাড়নায় এই যে গৃহকর্মী শিশুকর্মীর বাবাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনার মেয়েকে এখানে রাখেন, আমার মেয়ে দেখাশোনা করবে, আমার মেয়েকে, আপনার মেয়েকে বিয়ে পর্যন্ত দিয়ে দেবো, আপনার আর কোনো টেনশন করতে হবে না। এই গৃহকর্মীর শিশুর পিতা সেটাতে রাজি হয়েছিলেন, যেহেতু ও সাধারণ মানুষ, খেটে খায়। তার বাবা একজন হোটেলের কর্মচারী, ঢাকা শহরে জীবিকা করতে অনেক কষ্ট। সেই জন্য একটু ওই আশায় যে না আমার মেয়েটাকে তারা মানুষ করে দিবে, সেই জন্য তার মেয়েটাকে সেখানে রাখে এবং কিছুদিন তারা ওখানে তাদের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু তারে মাঝখানে এই যে নভেম্বর ২ নভেম্বরের পর থেকে অমানসিক যে নির্যাতন ওই ১১ বছর শিশুর উপরে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। আর এরা কিভাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়? এত এত বিকৃত মস্তিষ্কের মানুষ, এত অমানবিক মানুষের, মানে এদের শিক্ষকতার যোগ্যতাটা কি? শুনেছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সও কমপ্লিট করেছেন, অথচ তার ভিতরে কোনো মানবিকতা নাই। সে মানুষ হতে পারেনি, সে শিক্ষা অর্জন করেছে, কিন্তু মানুষ না। মানুষের রূপে পশু, জন্তু, জানোয়ারের মতো আচরণ করেছে এই ১১ বছরের একটা বাচ্চার সঙ্গে। অথচ তারও ঘরে সন্তান আছে, সে নিজের সন্তানকে সন্তান মনে করলো, অথচ নিরীহ মানুষ, গরিব মানুষের সন্তানকে সে পশু হিসেবে ব্যবহার করলো, পশুর মতো আচরণ করলো। এটা কি মানুষ? আমি এই জন্য বারবার বলি একটা কথা, যে বর্তমান বাংলাদেশে অমানুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে। হিংস্র জন্তু জানোয়ারের মতো মানুষ, কিছু মানুষ ব্যবহার করতেছে, পোশাক পরতেছে মানুষের অন্যায় কুকর্ম অকর্ম ঢাকার জন্যে। এই পোশাক দেখিয়ে, বড় পদ দেখিয়ে মানুষকে সম্মান করিয়ে না। এরা মানুষ না। অনেক মানুষই এমন, অনেক মানুষ ভালো মানুষ আছে, কিন্তু এদের মতো এই যে বিকৃত মস্তিষ্কের মানুষ, ছোট মন মানসিকতার মানুষ, এই হিংস্র মানসিকতার মানুষকে আপনারা বয়কট করুন সামাজিকভাবে। এই অবশেষে অবশ্য পুলিশকে ধন্যবাদ জানাই যে এই আসামি স্বামী স্ত্রীকে অর্থাৎ শাফিকুর রহমান এবং তার স্ত্রীকে ধরেছে এবং তাদের জামিন পর্যন্ত নামঞ্জুর করেছে। তাদের নামে জামিন অবশ্যই নামঞ্জুর করা, জামিনের অযোগ্য, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হোক। কারণ এটা যে বর্বরতা যারা তা চালিয়েছে, ওই মেয়েটা কি অমানসিক নির্যাতন সহ করেছে কল্পনা করতে পারেন আপনি? কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে না। কোনো মানুষ, এটা সাধারণ মানুষ এটা করতে পারে না। যারা মানুষ রূপে জন্তু জানোয়ার, শুধু তারা এটা করতে পারে। তাই এমন আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে পরবর্তীতে বাংলাদেশে এই সাধারণ খেটে খাওয়া মানুষদের উপরে এই বিত্তবানরা, এই ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিরা যেন কোনো অন্যায় না করতে পারে। অন্যায় করার কথা ভাবে যে এর সাথে যদি আজকে আমরা এই সাধারণ এই নিরীহ মানুষের সঙ্গে যদি এমন অন্যায় করি, এর কারণে যেন আমাদের শাস্তি হবে। অতএব এই শাফিকুর রহমান এবং তার স্ত্রী সর্বোচ্চ শাস্তি, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক দীর্ঘ সময়, যেটা তাদের অপরাধের শাস্তি অনুযায়ী তাদের শাস্তি হোক। তারা যে অপরাধ করেছে এটা মেনে নেওয়ার মতো না। আমরা চাই না সাধারণ নিরীহ মানুষ, বাংলাদেশ সবার হোক, ধনী গরিবের বৈষম্য দূর হোক, অর্থহীন মানুষরা স্বাধীনভাবে বাঁচুক, তারা আলু ভর্তা দিয়ে ভাত খাক, তারা রেল স্টেশনে ঘুমাক, তারা বাস স্ট্যান্ডে ঘুমাক, কোনো সমস্যা নেই, কিন্তু তারা বাঁচুক। তাদেরকে যেন মানুষ অকারণে অন্যায়ভাবে আঘাত না করতে পারে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। সকল মানুষ সমানভাবে বাঁচুক, সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক, এই বাংলাদেশ হোক আমাদের। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।